প্রথমেই বলে নিই এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমার কিছু ভালো লাগার মুহূর্তটা জাস্ট শেয়ার করলাম আর মেমোরি হিসেবে রেখে দিলাম। তো আমরা এবার কক্সবাজারে 3টা হোটেলে থেকেছিলাম, 3টাই 3 রকম এক্সপিরিয়েন্স। তো প্রথমেই আমরা যাই সি পার্ল হোটেলে। সি পার্ল হোটেলটা ছিল ইনানি বিচের দিকে, পটুয়াটেক সি বিচের পাশেই। তো যেহেতু খুব একটা চেনা জানা নেই, যতটুকু 2-3 বার যাওয়া একটু আইডিয়া হয়েছে, কিছু কিছু জায়গার নাম জানি আর অনেক হোটেলে রিসার্চ করতে করতে অনেক জায়গার নাম জানা হয়ে গেছে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে মার্শাল্লাহ চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। হোটেলটা বিশাল বড় ছিল, এটার বাইরের সাইডটা অনেক সুন্দর ছিল। তো চেক ইনের সময় সব ইস্যুস ক্লিয়ারের সময় আমি এখানে বসে বসে এই ভিউটা দেখছিলাম। তাদের হোটেলের চেক ইনটা এই 2nd ফ্লোর থেকেই হয়। তো আমরা দেখলাম অনেক মানুষই এখানে এসে বসে ওয়েট করছে। এরকম সুন্দর ভিউ থাকলে আসলে 1 ঘন্টা কেন, সারা দিন এখানে বসে ওয়েট করা যাবে, এত সুন্দর একটা ভিউ ছিল। আমার তো এই জায়গা থেকে যেতেই মন চাচ্ছিল না। তো অবশেষে সব প্রসেসিং শেষে আমরা আমাদের রুমে আসলাম। আমাদের রুমটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, অনেক বড় ছিল। এখানে বেলকনি থেকে মাশাআল্লাহ এত সুন্দর একটা ভিউ আসছিল, একদম সি ভিউ প্লাস এখানে পুল ভিউ সব কিছু আসছিল, অনেক সুন্দর একটা ভিউ আসছিল। সেম রুম থেকেও ভালো একটা ভিউ আসছিল, মানে আমার দেখেই মনটা ভালো হয়ে গেছে, এত সুন্দর ভিউ। আমরা একটু রেস্ট নিয়ে যখন আবার বাইরে বের হলাম, এখানে এসে এই সুন্দর ভিউটা দেখলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সূর্য ডুবে যাচ্ছিল আর সুইমিং পুল থেকে দৃশ্যটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল। তো আমরা সুইমিং পুলে একটু সময় স্পেন্ড করতে পেরেছিলাম কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো পরের দিন সকালে পুরো হোটেলটা ভালোভাবে ঘুরে দেখলাম। অনেক বড় ছিল, 3টা সুইমিং পুল ছিল, ওদের একটা ইউজ করা যায় আর একটা প্রাইভেট ছিল আর একটা ইউজ করা যায় না। তো আমরা আবার চলে আসলাম এখানে। একটু আসার পর সমুদ্রতে যাওয়া হয় নাই, সমুদ্রতে আসার পরে দেখলাম এখানে সন্ধ্যার সময় তারা আবার আরেকটা অ্যারেঞ্জমেন্ট করেছে যে এখানে মেবি বারবিকিউ টাইপের কিছু একটা হবে। সন্ধ্যার সময় আর যাওয়া হয় না ওই পাশে, বাট ভিতরেই কিন্তু অনেক সুন্দর বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট ছিল। তো আমরা রাতের খাবারের জন্য চলে আসলাম কাছের এক রেস্টুরেন্টে। এখানে আবার খুব সুন্দর গান হচ্ছিল। আমি অল্প একটু আপনাদেরকে গান শোনাই, বেশি শোনালে আবার কপিরাইট চলে আসবে। রাতের ভিউটা এখানকার অনেক সুন্দর ছিল, কোনো মানুষ নেই, এর জন্য আরও বেশি ভালো লাগছিল হোটেলটা। তো পরের দিন সকালে আবার বুফে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। তো এখানে মোটামুটি অনেক আইটেম ছিল, টেস্ট অ্যাভারেজ ছিল। তো 3টা হোটেলে ছিলাম আমি কক্সবাজার, এর মধ্যে কোন হোটেলের খাবারটা আমার কাছে বেস্ট লেগেছে সেটাও আপনাদের কাছে আমি শেয়ার করব। এরপরে আমরা ওয়াটার পার্কে অনেক সময় স্পেন্ড করে, ওখানে আবার এন্ট্রি ফি 1200 টাকা করে পার পারসন। আর সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে, সন্ধ্যার এই ভিউটা পুল থেকে মাশাআল্লাহ এত সুন্দর ছিল। পরের দিন সকালে আবার আমরা 2 দিন থাকার পর আমরা চলে যাই আরেকটা রিসোর্টে, এটার নাম ছিল সেলর রিট্রিট মেবি, এটা কক্সবাজার আর একটা শাখা আছে। তো এটা ইনানি বিচের শাখাতে আমরা আসলাম, যেহেতু আমি এবার বলেছি ইনানি বিচে বেশি থাকবো, কারণ কক্সবাজারের যে কোলাহলের যে পরিবেশনটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, অতিরিক্ত মানুষ থাকে, সমুদ্রের ভিউটা দেখাই যায় না বললেই চলে। তো এই যে 3টা সময় 3টা আমি ক্যাপচার করছি, এটা কিন্তু কোনো ধরনের কোনো এডিট নাই, একবার আকাশটা এক এক রকম কালার, মাশাআল্লাহ এত সুন্দর। তো এরপর আমরা চলে যাচ্ছিলাম টেকনাফের দিকে, যেতে যেতে বৃষ্টি চলে আসে, মুডটাই খারাপ হয়ে যায়, বাট উপভোগ করছিলাম বৃষ্টিটা। আর এই যে একটা জায়গা, সাম্পানের জায়গা, এটা অনেকেই চেনেন এই জায়গাটা, মাশাআল্লাহ এত সুন্দর। তো আমরা অনেক জায়গায় যাই, আমরা শাহপরীর দিকেতে যাই, টেকনাফ 0 পয়েন্ট পার হয়ে শাহপরীর দিকে একটা জায়গা আছে, ওই জায়গাতে যাই। তারপরে এমন একটা জায়গাতে আসি, এই জায়গাটা জানি না কত মানুষ আসে কিনা, ওই যে দেখেন সেন্ট মার্টিন দেখা যাচ্ছে, এই জায়গাটা আসলে খুব কম মানুষ হয়তো চিনে, এইখান থেকে আরো ক্লিয়ার দেখা যাবে। এই যে দেখেন সেন্ট মার্টিনটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, মন চাচ্ছিল এইখান থেকেই চলে যাই। তো একদম শেষে আমরা চলে আসি কক্সবাজারে ইউনি রিসোর্টে, খুবই ভালো, আমার কাছে এটা অনেক ভালো লেগেছে হোটেলটা, আমি অতটা এক্সপেক্টও করিনি। এটার ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, খুব ভালো ছিল এটার খাবারটা।
দুপুরের খাবারটা আমি অর্ডার করে নিয়েছিলাম রুমে। তো অনেক বেশি দিয়েছে। আমি আসলে অতটা এক্সপেক্ট করিনি। খাবারের প্রাইসও মোটামুটি রিজনেবল ছিল। তো এরপরে আমরা অ্যাকুরিয়ামে চলে যাই। এটা আপনারা মিস করবেন না। এটা অনেক সুন্দর একটা জায়গা। এখানে অনেক টাইপের মাছ দেখতে পারবেন। এটার বেশি ক্লিপ আমি দিতে পারিনি। এরপরে আমরা চলে যাই কাসুন্দি রেস্টুরেন্টে। এখানে মূলত এই পরিবেশটার জন্যই আসা। খুব সুন্দর গান হচ্ছিল। একদম শেষে দেখেন কক্সবাজারের অবস্থা। এই ছিল আমাদের কক্সবাজারের অবস্থা। মানে এত বেশি মানুষ, সমুদ্র কি দেখবো, মানুষ দিয়ে ভরপুর। তো এই ছিল আমার পুরো একটা ভিডিও। এটা আমি মেমোরি হিসেবে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।